আরে আল্লাহর গোলাম, তৃতীয় দিন একই হালাত। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে ডাক দিয়া বলে, রে বিবি, একে একে 3টা দিন হয়ে গেল, খাবারের ব্যবস্থা হইল না, কিন্তু তোমার কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, কি কারণ? এবার হযরত ফাতেমা ডাক দিয়া বলেন, ও প্রাণের স্বামী, আপনার ঘরের মধ্যে যেদিন আমার বাবা আপনার হাতে দিয়া গিয়েছে, সেদিন থেকে আল্লাহর নবী আমার বাবা বলে দিয়েছেন, ও ফাতেমা, স্বামীর হাতে তুলে দিলাম, কোনদিন স্বামীর ব্যাপারে অভিযোগ করিও না, স্বামীর কাছেই তোমার জান্নাত, স্বামীর পায়ের নিচেই তোমার জান্নাত। আরো জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমার মতো বিবি পাইয়া আমার মতো ভাগ্যবান স্বামী, এত ভাগ্যবান, আমার মতো ভাগ্যবান আর কেউ নাই। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون
وإنك لعلى خلق عظيم. وقال تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت معلما. وقال أيضا: أوتيت علم الأولين والآخرين، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। محبতের সাথে প্রাণ খুলে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এতগুলো মানুষের আওয়াজ পাইনি। রাসূলের উপর দুরূদ শরীফ পড়লে লাভ না লস? লাভের আওয়াজ হয় না। আরো জোরে বলবেন, লাভ না লস? তো দুরূদের আওয়াজ জবান দিয়ে যদি না বের হয়, রাসূলের আশিক আমি হতে পারবো। এজন্য রাসূলের উপর দুরূদের কথা আসলে মহব্বতের সাথে জবান খুলে যত পড়বেন তত মর্যাদা বাড়ায় দিবেন কে? আল্লাহ। মোহাব্বতের সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر निगाह मुमिन से तो बदल जाती है तकदीर. ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा.
ऐ मर्द खरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खरद तर्क मासी की जरूरत, अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालिह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालाक जो अमाल ही सारा, एक वक्त में हालाक जो अमाल ही सारा। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। কালুপুর মধ্যপাড়া গোরস্থানের উন্নতি কল্পে আয়োজিত নভেম্বরের ৩রা নভেম্বর ৪ঠা নভেম্বর ২ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিন। কালুপাড়া মধ্যপাড়া শিবগঞ্জ উপজেলার পাশে আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব গোলাম আজম সাহেব, চেয়ারম্যান ৯ নং দুর্লভপুর ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ দেলাওয়ার হোসেন সাহেব, সেক্রেটারি অত্র গোরস্থান কমিটি। উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মালিক আমাদেরকে মহব্বত করে ভালোবেসে সুন্দর পরিবেশ, গত ২ দিন আগেও যেই বৃষ্টির এক অবস্থা ছিল, সেখান থেকে পুরো মাঠ, মহিলাদের ৩টা মাঠ, এই একটা মাঠ, ৪টা মাঠ, আলহামদুলিল্লাহ বলেন। যেই আল্লাহ ব্যবস্থা করেছেন, সেই আল্লাহ আমাদের মঙ্গল চান। এই তাফসীরের মাধ্যমে আমাদের হেদায়েত দিয়ে আল্লাহ জান্নাতি বানাবেন, ঠিক কিনা জোরে বলেন। যদি বৃষ্টি দিতেন সেটাও হয়তো ফয়সালা ছিল ভালো। আল্লাহর ফয়সালার উপর বান্দা খুশি থাকা, এটাই হলো ঈমান। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। যেই আল্লাহ এই সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, খুশি না বেজার? যারা দাঁড়ায় আছে এরা খুশি না, যারা দোকান পাটে আছে এরা এখনো খুশি হতে পারে নাই। এরা আগামী দিনের আশায় আছে মুরব্বী হুজুর আসবেন, ঠিক কিনা জোরে বলেন। হুজুর তো আসবেন, আমরা ভূমিকা স্বরূপ আজকে আল্লাহর কাছে দোয়া করব আগামীকাল যেন পরিবেশ সুন্দর থাকে। আজকে আমরা আল্লাহর কাছে কাঁদবো যাতে আগামীকাল এই মাঠ যেন জায়গা না নেয়, ২, ৪, ৫টা মাঠ লাগে, ঠিক কিনা জোরে বলেন। যুবক ভাইরা যখন আপনাদের উপস্থিতি দেখবে, আপনাদের মহব্বত আর ভালোবাসা দেখবে, এই যে আবুল কালাম ভাই, সোহেল ভাই সহ তার এই বন্ধু বান্ধব অক্লান্ত পরিশ্রম করে বিশাল আয়োজন, আপনাদের পরামর্শ সহযোগিতা নিয়ে এই বিশাল আয়োজন করেছেন, আপনারা খুশি না বেজার? এই গোরস্থানের উন্নতি কল্পে আজকের আয়োজন। আলোচনা শুরু করার আগে আমরা হাতে হাতে গোরস্থান সর্বশেষ জায়গা, এটাই আমাদের সর্বশেষ ঠিকানা। এই ঠিকানা যার ভালো হবে, এই ঠিকানা যার সুন্দর হবে, সেটাই তার আসল ঠিকানা, এটাই তার মঙ্গলজনক ঠিকানা। এজন্য আলোচনা শুরুর আগে অল্প সময়ের মধ্যে হাতে হাতে 100, 200, 500 আমরা অতি দ্রুত গতিতে, দায়িত্বশীল যারা আছেন ইনশাআল্লাহ অতি দ্রুত উঠায় নেন ইনশাআল্লাহ। কালামে পাক থেকে
সূরাতুল কলম থেকে আপনাদের সামনে তেলাওয়াত করা হচ্ছে। যারা দায়িত্বশীল এরা উঠাচ্ছেন, কথার দিকে মনোযোগী থাকেন। পকেট থেকে এই গোরস্থানের জন্য এই নিয়ত দেন যে আল্লাহ যেন কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। আমিন বলেন, আরো জোরে বলেন। এটাই সর্বশেষ জায়গা। এই জায়গায় যাবে না এমন কেউ আছে? কথা কয় না। এমন কেউ আছে? সবার যেতে হবে। সূরাতুল কলম থেকে আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহ তাআলা নুনের কসম করেছেন। কোরআনে কারীমের একটি হরফ নুন। আরবি যে 29টা হরফ আছে এগুলোর অর্থ কেউ জানে না, জানেন একজন, তিনি কে? আরো জোরে বলবেন। পৃথিবীর মানুষ কত বাহাদুরি করে, আমি অমুক মুফাসসিরে কোরআন, আমি অত বড় ডক্টর। আল্লাহ সব ডক্টরকে, সব মুফাসসিরকে, পৃথিবীর সব বাহাদুরকে এক জায়গায় ধরা খায়া দিছেন। আল্লাহ কোরআনের প্রথম শব্দ, যেই শব্দগুলো আরবি হরফের 29টা হরফের যে কোনো একটি শব্দ, অথবা আলিফ লাম মিম তাহা তাসিন, এগুলোর অর্থ একমাত্র জানেন যিনি, তিনি কে? বিভিন্ন ব্যাখ্যা অনেকে করেন, কিন্তু এই ব্যাখ্যা কোনোটাই সমাপ্তি কোনো ব্যাখ্যা নয়, অনুমান ভিত্তিক ব্যাখ্যা। তো আসল ব্যাখ্যা হলো এটাই, জানেন একমাত্র কে? আল্লাহ তাআলা সর্বপ্রথম নুনের কসম খেয়েছেন। 2 নম্বর আল্লাহ তাআলা কলমের কসম খেয়েছেন। কলম, পৃথিবীর মানুষ দুনিয়াতে আসার 50,000 বছর আগে কোথায় থাকবে, কোথায় তার বসবাস হবে, কোথায় তার মরণ হবে, কোথায় তার কবর হবে, এই সব কিছু যেই কলমের মাধ্যমে লিখে দিয়েছেন, সেই কলম সৃষ্টি করেছেন কে? রাসূল বলেন এই কলম আল্লাহ সৃষ্টি করেছেন। কিছু কিছু জিনিস আল্লাহ নিজের কুদরতি হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি করতে গিয়া কোনো হাত ব্যবহার করা লাগে না। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন কোন জিনিস আল্লাহ বানাইতে আল্লাহর হাত ব্যবহার করা লাগে না। আল্লাহ শুধু বলেন হ, হ উ বলতে যতটুকু সময় লাগে উ বলা লাগে না, এর আগেই বান্দা সাথে সাথে হয়ে যায়। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ কোন জিনিস বানাইতে হাত ব্যবহার করা লাগে না, কিন্তু এরপরও আমার মালিক কিছু কিছু জিনিস বানাইতে গিয়া আল্লাহ নিজের হাত ব্যবহার করেছেন, কুদরতি হাত ব্যবহার করেছেন। এর মধ্যে বান্দা একটা হলো তাওরাত কিতাব। তাওরাত কিতাবটা আমার আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিয়ে বানিয়েছেন। 2 নম্বর আরশ আজিম। আরশ আজিমটাকে আমার মালিক আল্লাহ নিজের কুদরতি হাতের ছোঁয়া দিয়া বানাইছেন। 3 নম্বর হলো জান্নাতুন নাঈম। জান্নাতুন নাঈমটাকেও আল্লাহ নিজের হাতে বানাইছে। 4 নম্বর হলো বান্দার কপাল।
আল্লাহ হাত বানাইছেন কোন শব্দ দিয়া, পা বানাইছেন কোন শব্দ দিয়া, গোটা বডিটা আল্লাহ বানাইছেন কোন শব্দ দিয়া। কিন্তু বান্দার কপালটাকে যখন আল্লাহ বানাইবেন, আল্লাহ কোন শব্দ দিয়া বানাই নাই, বরং বড় মায়া করিয়া কুদরতি হাতের ছোঁয়া দিয়া বড় মহব্বত করে আল্লাহ বানায়। আল্লাহ ডাক দিয়া বলেন, ও গোলাম, আমি আল্লাহ তোর কপালটা নিজের হাতে বানাইছি। কেন জানো? কারণ এই কপালটা যেখানে সেখানে ঠেকাইবা না, একমাত্র আমি আল্লাহর কুদরতি পায়ে ঠেকায় দিবা। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। 5 নম্বর হলো কলম। যেই কলম দিয়ে আল্লাহ বান্দার ভাগ্য আল্লাহ লিখে দেন। বান্দা কি পরিমাণ টাকা কামাইবা, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার কবর হবে, সবকিছু লিখে দিয়েছেন কে? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা কোনো কিছু বলতে কসম করা লাগে না, বরং কসম ছাড়া আল্লাহর কথা 100-র মধ্যে 1000 ভাগ কোটি ভাগ সত্য। কথা বলেন না কেন? আমরা বিশ্বাসযোগ্য করানোর জন্য বলি আল্লাহর কসম। বিষয়টা এমন, আল্লাহর কসম বিষয়টা এমন, বিশ্বাস যেন হয় আমার আল্লাহর কথা এমন, কোন মিথ্যার কোনো অবকাশ নাই। ومن أصدق من الله حديثا। ومن أصدق من الله قيلا। আল্লাহ বলেন আল্লাহর মতো সত্যবাদী কেউ নাই, আল্লাহর মতো সত্য কথা কেউ বলে না। এরপরও আল্লাহ কেন কসম করেন? বান্দা, দুনিয়ার মানুষ কথা বলতে গিয়া বিশ্বাসযোগ্য করাবার জন্য কসম করেন, আল্লাহ ওদিকে তাকাইয়া আল্লাহ কসম করে বলেছেন। আল্লাহ বলেন বান্দা, কসম করবার পরে যেই কথা বলা হয় ওই কথার মর্যাদা বেড়ে যায়। আমি আল্লাহ কসম করার পর যেই কথা বলতেছি ওই কথার মর্যাদা সবচাইতে বেশি। আল্লাহ দুটা কসম করে বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলেন নবী আপনি পাগল না, রাহমাতুল লিল আলামিন মায়ার নবী কোরআনের দাওয়াত দেন। যেই নবী সবার কাছে আমিন, যেই নবী সাদিকুল মাসদুক, নবীর মতো এত দামি কেউ নাই, নবীর মতো এত ভালো মানুষ কেউ নাই। অথচ ওই রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার মানুষগুলোকে, কাফের আর বেঈমানকে যখন কোরআনের কথা শোনাইতে যায়, তখন আমার মায়ার নবীকে তারা পাগল বলতে শুরু করলো। কথা কন না, আর জোরে বলেন। ওলামায়ে কেরাম কত মায়া করে বান্দারে বুঝায়, বান্দা আল্লাহর কোরআনের কথা শোন,
নবীর আদর্শ অনুযায়ী চল। এত মায়া করি, এত দরদি দুনিয়ার আর কোন মানুষ হতে পারে না। অথচ বান্দা তাকায় দেখ, ওই আলেম ওলামাদেরকে জঙ্গি বলা হয়েছে, আলেমদেরকে উগ্রবাদী বলা হয়েছে। কত ধরনের নির্যাতন, কত ধরনের কথা, মোল্লা মৌলবী জঙ্গিবাদী উগ্রবাদী কত কথা বলিয়া আলেমদেরকে কষ্ট দেওয়া হয়েছে। কত রকম কষ্ট দেওয়া হয়েছে। দেখেন না, সাধারণ দিনদার মানুষ যারা নাকি ইসলামী দলের সাথে সম্পর্ক রাখে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, নবীর আদর্শ অনুযায়ী চলে, একটা সময় ছিল ভোট চুরির সময়, এখন তো আর সে সময় নাই। কথা বল না কেন? ভোট কেনার আগে মানুষ তো ভোট কেনার এখন আর সময় নাই, বরং মানুষ তাকায় আছে এক সূর্যের অপেক্ষা, ইসলাম নামক সূর্যকে। মানুষ ইসলাম নামক সূর্যকে ক্ষমতায় বসায়া সমস্ত চোর আর বাটপারদেরকে দেশ থেকে বিদায় করতে চায়। এজন্য ভোট কিনা লাগে না। সূর্য যখন উঠে যায় আপনি আপনি অন্ধকার সব শেষ হয়ে যায়। ঠিক কিনা? রাসূল যখন আসছেন, রাসূলকে পাগল বইলা কত কিছু বইলা রাসূলকে থামাইতে চাইছে। বলেন তো পারছে? বলছে রাসূল পাগল, মুহাম্মদ নামক পাগল আছে, এই পাগলের কাছে যাও না। হজের মৌসুমে আবু জাহেল এইভাবে লোক সেট করে জায়গায় জায়গায় লাগায় দিছে, কিন্তু যখন নাকি এই কথা বলছে তো তারা চিন্তা করছে অমুক দল রক কাটে, দেখি না আসলে রক কাটেনি, আসলে দেখে তাদের মতো ভালো মানুষ নাই। কথা বলেন না কেন? অনেকে খুশি হয়েছে, আবার অনেকে রাগ হয়েছে। আপনার রাগ হইলেও আমার কিছু আসে যায় না, আপনি খুশি হলেও আসে যায় না। এটাই বাস্তব। কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। ঠিক কিনা জোরে বলে? রাসূল যখন এই কথা বলছে যে মুহাম্মদ পাগল, এর ধারে কাছে যাও না, তো সবাই চিন্তা করছে পাগলরে একবার দেখাইলই আমরা। ঠিক কিনা জোরে বলে? তো মুহাম্মদ পাগলকে যখন দেখতে গিয়েছে, এ তো পাগল সেই পাগল নয়, এ পাগল হলো আমার আল্লাহ পাগল। দুনিয়ার সবাই কেউ কিছু না কিছুর পাগল। দুনিয়ার কেউ দুনিয়ার ব্যবসার পাগল। সকাল সন্ধ্যায় বান্দা ব্যবসা ব্যবসা বলিয়া বান্দা সারাদিন তার পেরেশান। সকাল বেলায় বের হয়ে যায় আল্লাহর বান্দা, রাতের বেলায় ঘরে ফিরতেছে, সারাদিন তার ব্যবসা। এই বান্দা ব্যবসার পাগল হয়ে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত তার পর পড়ার তৌফিক হয় না। আর দুনিয়ার কিছু বান্দা আছে তারা চাকরির পাগল, চাকরির পিছনে পড়িয়া তারা নামাজ পড়ার সময় পায় না, নবীর আদর্শ অনুযায়ী চলার সময় পায় না। কিছু মানুষ আছে রাজনীতি করিয়া আর নামাজ পড়ার সময় পায় না। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। আর জোরে বলেন তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যাবা মুহাম্মদ কই বুয়াতে সুবতরা কারে শাইতা মি কুনি নামত ওয়ালি গরওয়ালি লানতাস আইবার ওয়ালি হাম সুরাতো हम सिराते मुस्तफा बरतबामी हालियों को इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर हीरे लाज़िम ताबुया भी ऐ पैसा। अल्लाह ताला डाक दिया बोलते से وإنك لعلى خلق عظيم।
সবচাইতে মহান জিনিস বুঝাবার জন্য আজিম শব্দ আল্লাহ ব্যবহার করেন। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে সূরা ফাতিহা দান করেছি, কোরআনে আযীম দান করেছি। ওই আল্লাহ আবার নবীর ব্যাপারে সার্টিফিকেট দেন, যেই নবীর ব্যাপারে সবাই তো আল আমিন বলেছে। যখন নাকি নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো, আমার মায়ার নবী হকের আওয়াজগুলো তুললো, এক আল্লাহকে মান, শিরিক করা যাবে না, আল্লাহর পথ ছাড়া অন্য কারো পথে চলা যাবে না, একমাত্র আল্লাহর পথেই চলা লাগবে। সেই নবীকে তারা পাগল বলতে শুরু করলো। আল্লাহ বলে, ও নবী, না না, আপনি পাগল না, বরং আপনার চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ নিজেই দিতেছি। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদ ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারু ये जमीन मंबउल फत बने और मादने शफकत बने सारे आलम के लिए पैगंबरी रहमत बने वमा अरसलनाका इल्ला रहमतन लिल आलमीन। আমার নবীর মতো আদর্শওয়ালা কেউ নাই। আল্লাহ ডাক দিয়া বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, যারা আল্লাহকে পেতে চাও, আখিরাতকে যারা পেতে চাও, ভালো করে শুনো, রাহমাতুল লিল আলামিনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। দুনিয়ার শাহরুখ খান, দুনিয়ার শোবিজ জগতের কোন নায়ক নায়িকা, কোন গায়ক গায়িকা, কোন খেলোয়াড় তোমার আদর্শ হতে পারে না। একমাত্র আদর্শ আমার পয়গম্বর। রাসূলের মতো আদর্শবান আছে কি? আরো জোরে বলে। মনে করতেছে অমুক নায়ক দেখতে তার দেহ সুন্দর। রাসূলের যেই দেহর স্ট্রাকচার আল্লাহ বানিয়েছেন, পৃথিবীর কোন মানুষ রাসূলের একটা দেহের অংশ পরিমাণ কারো সৌন্দর্য আল্লাহ দান করেন। আরো জোরে বলেন। রাসূলের হাতটা যত সুন্দর, হাতটা যত নরম, হাতটা যতটুকু পরিমাণ প্রশস্ত, পৃথিবীর অন্য কাউকে আল্লাহ সেটা দান করেন। রাসূলের এই সিনা মুবারক যতটুকু চওড়া ছিল, পৃথিবীর কারো এত সুন্দর, এত মজবুত কারো নাই। সুবহানাল্লাহ। শামায়েলে তিরমিজির মধ্যে রাসূলের এই গুণাগুণগুলো আসছে। আল্লাহ রাসূলকে কেমন বানাইছেন, আল্লাহ রাসূলকে কেমন সুন্দর বানিয়েছেন। পৃথিবীর যত সুন্দরকে তুমি ফলো করো, সব সৌন্দর্য রাসূলের কাছে হার মানতে বাধ্য হবে। ঠিক কিনা? সব সৌন্দর্য রাসূলের কাছে হার মানতে বাধ্য হবে। আদর্শ তো তাকেই মানা যায় যাকে দেখতেও আদর্শ মনে হয় এবং যার চরিত্র আদর্শ। ঠিক কিনা? জোরে বলে। এখন আমার যুবকেরা চুলগুলো কাটতেছে বিভিন্ন নায়ক নায়িকাদের মতো। ঠিক কিনা বলে? চুলগুলো কাটতেছে বিভিন্ন খেলোয়াড়ের মতো। অথচ বলেন, কোন খেলোয়াড়, কোন নায়ক কি কোন মুসলমানের আদর্শ হতে পারে?
ইহুদি আর খ্রিস্টানদের হতে পারে, কিন্তু মুসলমানদের হতে পারে? আরো জোরে বলেন। মুসলমানদের আদর্শ হবে মদিনাওয়ালা নবী, রাহমাতুল লিল আলামিন, আমার পয়গম্বর, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন হবে আমার আপনার আদর্শ, ঠিক কিনা? সব কাজে আদর্শ মানতে হবে কাকে? নবীর মতো আদর্শবান আর কেউ নাই। আমার নবী চুলগুলো কাটতেন কিভাবে সেটা আমাকে লক্ষ্য করতে হবে। নবী আমার চুলগুলো কাটতেন হয়তোবা একেবারে ছোট ছোট করে কাটতেন। আল্লাহর নবীর চুলগুলো কখনো কান পর্যন্ত ছিল, কখনো কাঁধ পর্যন্ত ছিল, কখনো কান এবং কাঁধের মাঝামাঝি জায়গা পর্যন্ত ছিল। এই তিন তরিকা ছাড়া চুল কাটার কোনো তরিকা নাই। হজের মৌসুমে রাহমাতুল লিল আলামিন হজ যখন করতে গিয়েছেন, উমরা যখন করতে গিয়েছেন, ওই সময় আমার মায়ার নবী চুলগুলো কেটে ফেলেছেন, ছেঁচে ফেলেছেন। অন্যথায় নবী সব সময় চুলগুলো ছোট রাখতেন, অথবা নবী বাবরি রাখতেন কান পর্যন্ত, কাঁধ পর্যন্ত, অথবা কান এবং কাঁধের মাঝামাঝি পর্যন্ত। এখন চুল রাখে সব দিক থেকে ছোট, সামনে একটু বড়। কথা বলেন ঠিক না বেঠিক? এই চুল দিয়ে কি করবে বলেন? এটা দেখতেও তো ভালো দেখা যায় না, বরং দেখতেও চোর চোর মনে হয়, ঠিক কিনা? কষ্ট পাইছেন আপনারা? আসলে আমার খুব কষ্ট লাগে, যেই চুলের স্টাইলটা তো আসলে সুন্দর না, বরং অস্বস্তিকর একটা স্টাইল। কারণ রাসূল যে স্টাইল দেখায় গিয়েছেন, এর চাইতে উত্তম, স্বস্তিকর, স্বাস্থ্যসম্মত, বিজ্ঞানও বলবে, সারা বিজ্ঞানকে তালাশ করেন, রাসূলের মতো এমন সুন্দর চুল কাটা আর কারো হতে পারে না, ঠিক কিনা? কোন যুবক যদি তালাশ করে আসলে আমার আদর্শ রাসূলের মধ্যে আছে কিনা, বলেন তো আমার নবী যুবক হিসাবে যুবকদের জন্য আদর্শ কিনা? আরো জোরে বলেন। একজন আল্লাহর বান্দা যুবক রাহমাতুল লিল আলামিনের কাছে আসিয়া হাজির, ডাক দিয়া বলে, পয়গম্বর, আমাকে আপনি জিনার অনুমতি দেন। আমি আপনি হইলে তারে সরাসরি হয়তো চর থাপ্পড় লাগায় দিত, কিন্তু আমার মায়ার নবী, রহমতের নবী, নবী তো উম্মতের জন্য শিক্ষক। ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমার মায়ার নবী তো শিক্ষক হিসাবে আসছেন। মায়ার নবী দুনিয়ার মানুষের জন্য, সব মানুষের জন্য আমার নবী শিক্ষক হিসাবে আসছেন। যদি আমার নবী তারে ধমক দিয়া তাড়ায় দেন, তাহলে তো শিক্ষা হবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও যুবক, আমাকে একটু বলো রে যুবক, যদি তোমার মায়ের সাথে কেউ জিনা করতে চায়, এটা তোমার কাছে কেমন লাগবে? এবার আল্লাহর বান্দা যুবকটা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, যদি কেউ আমার মায়ের সাথে জিনা করতে চায় গো নবী, আল্লাহর কসম, ওর গর্দানটা আমি আলাদা করে দিব। নবী আমার ডাক দিয়া বলেন, ও সাহাবী, বলো না, যদি তোমার বোনের সাথে কেউ জিনা করতে চায়, তাহলে তুমি তার সাথে কি আচরণ করবা? সাহাবী ডাক দিয়া বলেন, গো নবী, ওকেও আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। কত বড় সাহস! আমার বোনের সাথে সে অন্যায় আচরণ করতে চায়, আমি সহ্য করব না। নবী আমার বলেন, যদি তোমার স্ত্রীর সাথে কেউ খারাপ আচরণ করতে চায়, তাহলে তুমি তার সাথে কি আচরণ করবা? আল্লাহর নবীর এই কথা শুনিয়া আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর,
নম্বর, আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। নবী আমার এবার ডাক দিয়ে বলে, রে যুবক, কেউ যদি তোমার মেয়ের সাথে খারাপ আচরণ করতে চায় তাহলে তুমি তার সাথে কেমন আচরণ করবা? বলে, তাকে আমি জমিনের মধ্যেই সরাসরি দাফন করে দিব। এবার নবী আমার ডাক দিয়া বলেন, ওরে সাহাবী, ভালো করে শোনো, যেই মেয়েটার সাথে তুমি জিনার অনুমতি চাও সে হয়তো বা কারো বোন, হয়তো বা কারো কন্যা, হয়তো বা কারো স্ত্রী, হয়তো বা কারো মা। তুমি যেটা পছন্দ করবা না, বলো তো সেটা অন্য কেউ পছন্দ করবে কিভাবে? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोया कि अज़ दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज़ खुदा गाफिल बुदान, निकबाशुक नुकरा हो पर जिंदजा। रसूल এই কথা বলার পর যুবকরা আর কিছু বলা লাগে নাই। যুবক সাথে সাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোনো ওয়াজ লাগবে না, আমার সব বুঝ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আর আমি আপনি তো সব কিছু আখলাক ছাড়া বেতের বাড়ি দিয়ে আমরা বুঝাইতে চাই। রাসূল সব বেতের বাড়ি দিয়ে বুঝান নাই, যেখানে বেতের বাড়ি লাগছে সেখানে বেতের বাড়ি। ঠিক কিনা জোরে বলেন। সাহাবায়ে কেরাম সমস্ত যুবকগুলোকে রাসূল এমন একটা আদর্শের উপর নিয়ে আসছে, আল্লাহর রাসূল বলেছেন, ও সাহাবীরা, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। তুমি সমস্ত হারাম কাজ ছেড়ে দাও। বাইজিদ বুস্তামি হইতে হইলে সারা রাত তাহাজ্জুদ পড়া লাগবে না, চাষ পড়া লাগবে না, আওয়াবিন পড়া লাগবে না। একটা কাজ, ছোট্ট একটা কাজ, কিন্তু সেটা বড় মারাত্মক। সেটা হলো সমস্ত গুনাহের কাজ ছেড়ে দাও, হারাম কাজ ছেড়ে দাও, তুমি সবচেয়ে বড় আল্লাহওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ কইলেন, আরো জোরে বলেন। সব গুনার কাজ ছেড়ে দিলে আল্লাহওয়ালা বানায় দিবেন কে? আরো জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদর্শ ছিল, নবীজি কোনদিন মিথ্যা কথা বলতেন। কি বলতেন? আর আমাদের ব্যবসায়ীদের হালত হলো এমন, শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেন, অধিকাংশ ব্যবসায়ীরা মিথ্যা কথা বলেন। অধিকাংশ ব্যবসায়ীরা মিথ্যা কথা বলেন। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাজিরু সাদুকুল আমিন। ব্যবসায়ীর মধ্যে যদি দুইটা গুণ থাকে, এক হলো সত্যবাদী, দুই হলো আমানতদারি, এই দুইটা গুণ যেই ব্যবসায়ীর মধ্যে থাকবে, রাসূল বলেন সেই ব্যবসায়ী নবীর সাথে হাসর হবে। সুবহানাল্লাহ, আস্তে কর, আরো জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানতদার ছিলেন, বিশ্বস্ত ছিলেন। কেমন বিশ্বস্ত? ও দুনিয়ার ব্যবসায়ী ভাইয়েরা, ও যুবকেরা, আগামী 17 বছরের ইতিহাস এখনকার ইতিহাস এক হবে না। কথা কন না কেন? আমার সাথে হা না বইলে। আগেরকার ইতিহাস আর এখনকার ইতিহাস এক নয়। এখন যুবকেরা 17 বছর কোরআনের মেহনতে যুবকেরা তৈরি হয়েছে, আগামীর দেশ হবে ইসলামের দেশ, কোরআনের দেশ। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ছাড়া দ্বিতীয় কিছু যারা কল্পনা করবে, যেই দল ক্ষমতায় আসেন, ইসলামকে যদি আপনি আগে রাখতে না পারেন, মাইনাস করতে, যেই 17 বছরের স্বৈরাচারকে 1 সেকেন্ড সময় আমার এই যুবকেরা দেয় নাই, সেই যুবকরা আপনাকেও সুযোগ দিবে না। যেই দল ক্ষমতায় আসুক,
কোরআন এবং হাদিস ইসলামকে যারা সামনে রাখতে না পারবে তাদের জায়গা এই দেশে হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের মুশরিক আবু জাহেলের লোকেরা, এরা আবু জাহেলকে তো নেতা মানত, কি নেতা মানত না? রাসূলকে নেতা মানত না। কিন্তু দেখেন রাসূলের কাছে আমানতের মাল রাখতো। সুবহানাল্লাহ বলেন। নবীজি যেই রাত্রে নবীজি মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় যাবেন, ওই রাত্রে আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে, নবীজির কাছে ওই সময় 40 জন কাফের লিডারের মাল ছিল। সুবহানাল্লাহ কইলেন। কতজন? 40 জন কাফের লিডারের কি ছিল? মাল ছিল। অথচ নবী তখন আল্লাহর নবী হয়ে গেছেন। কাফেররা নবীকে কিন্তু নবী মানে না, কিন্তু এটা সত্য কথা যে নবী সত্যবাদী, আল্লাহর রাসূল, তিনি মরে যাবেন কিন্তু আমাদের মাল কোনোদিন ধ্বংস হবে না। আরো জোরে বলেন। আল্লাহর রাসূল হযরত আলীকে ডাক দিয়া বলেন, আলী, আল্লাহ ডাক দিয়া বলেছে মদিনাতুল মুনাওয়ারায় চলে যেতে হবে, রাতের বেলায় তুমি ঘরে থাকবা, সকাল বেলায় মালগুলো সবার কাছে পৌঁছাইয়া দিবা। রাহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী হযরত আলীকেই দায়িত্ব দেন। হযরত আলী বলেন, আমার জিন্দেগিতে কোন রাত্রে এত নিশ্চিন্তে ঘুমাইতে পারি নাই, শুধুমাত্র এই রাত্রটা ছাড়া, যেই রাত্রে আমার নবী বলেছেন আলী রাত্র বেলা ঘুমাও, সকাল হইলে সবার কাছে মালগুলো পৌঁছায় দিবা। হযরত আলী বলেন, আমার একেবারে ইয়াকিন হয়ে গেছে এই রাত্রে আমার মরণ হবে না, কারণ এই মাল সামানা দেওয়া ছাড়া আমার মরণ হবে না। এরে নবীর আশিক উম্মতের দল, হযরত আলী সবার কাছে মাল পৌঁছাইয়া দিল। অথচ নবী, মুসলমানদের নবী, কাফেররা নবীকে নবী বলে মানে না, কিন্তু আমার নবী সবার কাছে বিশ্বস্ত, সবার কাছে নবী আল্লাহ আমিন। আমার মায়ের নবী সবার কাছে বিশ্বস্ত, সবার কাছেই বিশ্বাসের কারণে কাফের আর বেঈমানেরা যদিও মানে নাই, কিন্তু এক পর্যায়ে যখন বুঝেছে সব কিছু মিথ্যা, আমার নবী যা বলেছেন সত্য, সুতরাং আর দেরি করে নাই, সাথে সাথে কাফের আর বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদা, ইনানে খুদ বদস্তে খাজাদাদন, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদো জানো হাম এক সাবুদে, আদমিরা आदमियत लाज़िमात उदरागर दूना बाशद है ज़मान। আমার নবীর সাথে সাহাবায়ে কেরামের কেমন সম্পর্ক? ও নবীর আশিক উম্মতের দল, নবীর আদর্শ বিবিদের সাথে কেমন? আমার নবীর আদর্শ যদি বিবিদের সাথে বান্দা খেয়াল করো, মায়ার নবী ডাক দিয়া বলেন, আন খায়রুকুম খায়রুকুম লি আহলিহি, আনা খায়রুকুম লি আহলি। ওরে আল্লাহর বান্দারা, যারা নাকি তার বিবির কাছে ভালো, সে আল্লাহর কাছেও ভালো। আমি আমার স্ত্রীদের কাছে তোমাদের সবার চাইতে সবচেয়ে বেশি ভালো। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন। আপনি এক নম্বর না 10 নম্বর আপনার স্ত্রীর চেয়ে ভালো কেউ জানেনি? কথা কয় না। স্ত্রীর চাইতে ভালো কেউ জানে না। নবী ডাক দিয়া বলেন, যুবক, যদি তোমার বিবির কাছে ভালো হতে পারো,
তাহলে তুমি আল্লাহর কাছে ভালো, আল্লাহর কাছে তুমি ভালো তখনই হইবা যদি তুমি তোমার বিবির হকগুলো আদায় করতে পারো। ইন্তেকালের সময় যেই স্বামী দুনিয়া থেকে বিদায় হয়, স্বামীর ইন্তেকালের সময় স্ত্রী যদি ওই স্বামীর প্রতি রাজি থাকে, পয়গম্বর বলেন সাথে সাথে আল্লাহ তার জান্নাতের ঠিকানা খুলে দিবে। আবার স্ত্রীদের বেলায় মায়ার নবী ডাক দিয়া বলতেছেন, যেই বিবির প্রতি তার স্বামী রাজি, কারণ স্বামীও জানে তার স্ত্রী কয় নম্বর। স্ত্রীও যদি স্বামীর কাছে ভালো আচরণ দেখাইতে পারে, চলাফেরায় তার আখলাক গুলো দেখায়, তাহলে বান্দা স্বামী যদি ইন্তেকালের সময় স্ত্রীর প্রতি রাজি থাকে, এই সার্টিফিকেটটা তার জান্নাতের দরজাগুলো খুলে দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, এজন্যই তো মায়ার নবী রহমতের নবী ডাক দিয়া বলেন, মান সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। পয়গম্বর বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ও মহিলাদের দল, 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, রমজান মাসের রোজা আদায় করলো, আর নিজের লজ্জাস্থানটা হেফাজত করলো, পয়গম্বর বলেন জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। আর আল্লাহ ডাক দিয়া বলবেন, যেই দরজা দিয়া মনে চায় জান্নাতে তুমি প্রবেশ করো। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা কাদেরে কুদ রত্তু দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদার জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে নবীর আশিক উম্মতের দল, রহমাতুল লিল আলামিন বলতেছেন, স্ত্রীর সাথে তোমার ভালো আচরণ যদি হয়, এই স্ত্রী তোমার জন্য জান্নাতে যাওয়ার সার্টিফিকেট হয়ে যাবে। আল্লাহ কোরআনে জানায় দেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই স্ত্রী তোমার জন্য পোশাক, স্বামী স্ত্রীর জন্য পোশাক, স্ত্রীও স্বামীর জন্য পোশাক। পোশাক ছাড়া যেমন শীত এবং গরম থেকে বাঁচা যায় না, পোশাক ছাড়া যেমন লজ্জাস্থানটাকে ঢাকা যায় না, একজন স্বামী স্ত্রীর সমস্ত গোপন সমস্ত সমস্যা, সমস্ত দোষ আর সব সময় সুখে আর দুঃখে একমাত্র নিরাপত্তার চাদর হলো তার স্ত্রী। কথা বলেন না কেন? এইজন্যই রাহমাতুল লিল আলামিন মায়ার নবী, রহমতের নবী স্ত্রীদের সাথে কেমন আচরণ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের এমন একজন দামি স্ত্রী, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীর ঘরের মধ্যে যখন আসছে, মাত্র তার 9 বছর বয়সে তার ঘরের মধ্যে আসছে। ওরে আল্লাহর বান্দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ছোট্ট বয়সের ছিলেন, খেলাধুলা করতেন। আমার নবী যখন ঘরের মধ্যে ঢুকতেন, আয়েশা সিদ্দিকার বান্ধবীগুলো বের হয়ে যেত। আমার নবী সাথে সাথে ওই বান্ধবীগুলোকে আবার ঘরের ভিতরে নিয়ে আসতেন, কারণ নবী চান তার স্ত্রী যেন সব সময় আনন্দিত থাকে। আরো জোরে বলেন। আমরা আনন্দিত রাখতে চাই। আনন্দিত রাখার জন্য তার হাতে গজবের একটা মোবাইল ফোন দিয়া দেই, সারাদিন যেন সে আনন্দ করতে পারে। আমরাও আনন্দ করি গুনাহের মাধ্যমে, কিন্তু আমার মায়ার নবী আনন্দ করত। মায়ার নবী গুনাহের মাধ্যমে না, বরং আমার নবী আনন্দ করতেন। সেখানে কোনো গুনাহ ছিল না, বরং আনন্দের মধ্যে ছিল শুধু সওয়াব আর সওয়াব। রাসূল তার বিবির যত ধরনের আবদার ছিল, এই আবদার গুলো রাহমাতুল লিল আলামিন পূরণ করতেন। আল্লাহর নবী একবার তাকায় দেখেন, মক্কার লোকেরা তারা তীরন্দাজি খেলতো, তীর চালনা এক বিশাল ময়দানে খেলাধুলা করত। আল্লাহর নবী সামনে দাঁড়ায় গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের কাঁধের মধ্যে মাথা রাখিয়া আয়েশাও এতক্ষণ দাঁড়াইয়া রইল। নবীজি এখান থেকে সরেন না, আয়েশা সিদ্দিকার কষ্ট হবে। আয়েশার যতক্ষণ মনে চায়, আয়েশা ততক্ষণ দাঁড়ায়া দাঁড়ায় খেলাধুলা লক্ষ্য করলো। আরো জোরে বলেন। সারাদিন অন্য কোনো কথা নাই, কথা একটাই, কি লাগবে বাজার? গত মাসে না ৫,০০০ দিছিলাম, এই টাকা কি শেষ? এই জাতীয় কথা ছাড়া কোন ধরনের কথা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? খাবার আছে কি নাই, বাচ্চাটা পড়তে গেছে কি নাই, এই ধরনের কথা। এগুলো দিয়া কি সংসারে কোন ধরনের আনন্দ উপভোগ হবে? না শুধুমাত্র সাময়িক দু একটা কথা হবে? এটা স্বামী স্ত্রীর শুধু কথা নয়, রাসূলের চাইতে ব্যস্ত কি আমি আপনি হয়ে গেছি? কথা কর না কেন? রাসূলের চাইতে ব্যস্ত মানুষ এই পৃথিবীতে আরেকজন আছে বলেন তো? রাসূল একদিকে যেমন ইমাম ছিলেন, অন্যদিকে আল্লাহর রাসূল ছিলেন রাষ্ট্রনায়ক। আল্লাহর রাসূল অন্যদিকে ছিলেন সেনাপতির দায়িত্বে, আল্লাহর রাসূল অন্যদিকে ছিলেন সমস্ত মানুষের দ্বীন এবং আখলাক গুলো বুঝাইতেন, কোরআন হাদিস গুলো বুঝাইতেন। আবার রাসূল তার স্ত্রীদের কাজের মধ্যেও সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ, জোরে কও। স্ত্রীদের কাজে সহযোগিতা। শুধু কি তাই, রাসূল তো নিজের জুতা নিজে সিলাইতেন, এটাও হাদিসে আছে। সুবহানাল্লাহ। কিভাবে মুহাব্বত বাড়বে যুবক? কথার দ্বারা মুহাব্বত। রাহমাতুল লিল আলামিন বলেন, ও আয়েশা, তোমাকে আমি এমন ভাবে ভালোবাসি, আমি নবীর কাছে একটা খাবার অনেক প্রিয়। কি খাবার? রুটি ছিঁড়ে ছিঁড়ে ঝোলের মধ্যে দিয়া খাইতেন, এটাকে সারিদ বলা হয়। রহমতের নবীর প্রিয় খাবার। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও আয়েশা, সারিদ খাবারটা আমার কাছে যেমন প্রিয় জিনিস, ঠিক তেমনি ভাবে আয়েশা তুমি আমার কাছে তেমন প্রিয় নারী। আরো জোরে বলেন। এই জন্যই আমার নবী হুমায়রা বলে ডাকতো। আল্লাহর নবী মুহাব্বতের ডাক। আয়েশা সিদ্দিকাকে হুমায়রা, লাল গোলাপ বলে আমার নবী হুমায়রা বলে আয়েশা সিদ্দিকাকে ডাকতো। এটা বড় মায়ার ডাক, মুহাব্বতের ডাক। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বলেন, কুনতু হাইজা, আমি হায়েজ অবস্থায় ছিলাম। এই সময় আমার নবী, আমি একটা গ্লাস দিয়ে পানি পান করলাম। নবী আমার ওই গ্লাসটা নিয়া যে জায়গায় আমি মুখ লাগাইছি, ও জায়গায় মুখ লাগাইয়া নবী আমার পানি পান করেছি। আরো জোরে বলেন।
অথচ আয়েশা হলো হায়েজা মহিলা। ওই সময় হায়েজাগ্রস্ত যারা হইতো তাদেরকে আলাদা ঘরের মধ্যে রেখে দেওয়া হইতো। জাহিলি যুগের অবস্থা নবী জানাইয়া দেন, স্ত্রী হায়েজ অবস্থা হলে অপবিত্র হয়ে যায় না, অপবিত্র থাকে, নামাজ কালাম করা যায় না, রোজা রাখা যায় না। তাই বলে তার সাথে স্বামী স্ত্রীর মহাব্বত বিনিময় করা যাবে না এমন নয়, স্বামী স্ত্রীর মেলামেশা চলবে না, কিন্তু মহাব্বত একসাথে থাকা সব কিছু বান্দা চলবে। ঠিক কি না জোরে বলে? এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা একটা হাড্ডি খাইতেছিল। এমন সময় আল্লাহর নবী আয়েশার কাছ থেকে হাড্ডিটা নিয়া যেখানে আয়েশা মুখ লাগাইছেন ওই জায়গায় আমার নবী মুখ লাগাই দিয়েছে। আরো জোরে বলেন কেমন মহাব্বত রে ভাই! মহাব্বতের টাইম নাই। যুবকেরা সারাদিন বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকে, কেউ বা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, স্ত্রীর সাথে কথা বলার সময় নাই। অথচ স্ত্রী বাদ দিয়া পরকিয়া করার মতো নারীর অভাব নাই। গজব, আল্লাহর গজব! যেই স্বামী নাকি নিজের বিবিকে ছাড়িয়া অন্য নারীতে আসক্ত, আল্লাহ তাদের ফ্যামিলির মধ্যে গজব ফেলান। যেই নারী তার নিজের স্বামী বাদ দিয়া অন্য স্বামীর প্রতি আসক্ত হবে, ওই স্বামী আর স্ত্রীর মধ্যে কোনদিন শান্তি হবে না, বরং আল্লাহর গজব সব সময় স্বামী আর স্ত্রীর মধ্যেই লেগে থাকবে। অনেক সময় স্বামী স্ত্রীর সাথে রাগ হয়, হয় না? কথা কয় না? স্বামী স্ত্রীর সাথে মাঝে মধ্যে মন মালিন্য হয়, এটা হওয়াটাও ভালোবাসা বৃদ্ধির কারণ। সুবহানাল্লাহ বলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা একদিন এত রাগান্বিত হইয়া প্লেট যা ছিল সব ভাঙা ফেলছে। আল্লাহর রাসূল হযরত আয়েশাকে কিছুই বলেন নাই। সুবহানাল্লাহ বলে। কিছুই বলেন নাই। রাসূলের ব্যবহারটা এত সুন্দর ছিল, এমন ভাবে রাসূল সমাধান দিতেন যেই সমাধানের কারণে রাসূলের স্ত্রীরা সবকিছু ভুলে রাসূলের প্রতি ভালোবাসা আরো বেড়ে যাইত। আরো জোরে বলবেন, আরো বেড়ে যাইত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকার সাথে পূর্ণিমার চাঁদের আলোতে রাসূল মাত্র বিবাহ করেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয়েশা দৌড় প্রতিযোগিতা দাও। আয়েশাও দৌড় প্রতিযোগিতায় দৌড় দিল, রাহমাতুল লিল আলামিন দৌড় দিল। দৌড় দেওয়ার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পেছনে রাখিয়া আমার মায়ার নবী সামনে অগ্রসর হয়ে গেলে। জীবনের একেবারে শেষ মুহূর্তে আবার আমার মায়ার নবী, বয়স তখন অনেক হয়েছে, নবীর কিন্তু বয়স অনেক, কিন্তু আয়েশার কিন্তু বেশি না। আল্লাহর নবী ওই সময় আবার এমন দৌড় প্রতিযোগিতা দিল, নবীর স্বাস্থ্য একটু বেড়ে গিয়েছে। আল্লাহর নবী আবার এমন পূর্ণিমার চাঁদের আলোতে দৌড় প্রতিযোগিতা দেয়। আল্লাহর নবী আবার দৌড় দিতে গিয়া আয়েশা আগে চলে গেল, নবী পিছনে রয়ে গেলে। জোরে বলেন। রাসূল বলেন, আয়েশা তিলকা ফাতিলকা, এটা ওই যে আগে চলে গিয়েছিলেন, আগে আমি চলে গিয়েছিলাম, ওটার বদলা আজকে তুমি নিলা। সুবহানাল্লাহ। রাসূল কত আনন্দ করতেন তার বিবিদের সাথে, কত মহব্বত আর ভালোবাসা ছিল। খাবারের মধ্যে যদি একটু লবণ কম হয় তো ওই স্ত্রীর অবস্থা বড় খারাপ। কথা কন না কেন? এমন জালেম স্বামী নাই? এ এলাকায় নাই, ঢাকা শহরে আছে অনেক। যদি কোন রকমের লবণ কিছু কম হয়
তাহলে ওই স্ত্রীর উপর টর্চার শুরু হয়ে যায়। খাবারটা যদি একটু বেমজা হয় তার উপর টর্চার শুরু হয়ে যায়। একটু যদি তার ফরমায়েশ মানতে একটু 19-20 হয়ে যায় তখন টর্চার শুরু হয়ে যায়। অথচ একটু চিন্তা করে না এই স্ত্রীটা কোথায় ছিল, কার ঘরে ছিল। এরে নবীর আশিক উম্মতের দল, এক সাহাবীর সাথে তার স্ত্রীর মন মালিন্য হয়েছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর বান্দা বিচার নিয়ে গেছেন। হযরত ওমরের কাছে বিচার নিয়ে গেছেন, ওমর যেন সমাধান করে দেন। ওমরের দরজার সামনে গিয়া হাজির। ওমরের দরজার সামনে গিয়া হাজির হওয়ার পর তাকাইয়া দেখতে পান ওমরকে তার স্ত্রী এমন ভাবে শাসাইতেছে, এমন ভাবে ধমক দিতেছে, কিন্তু হযরত ওমর অর্ধজাহানের খলিফা দাঁড়ায় দাঁড়াইয়া শুনতেছে, কোন জবাব সে দেয় না। অনেকক্ষণ দাঁড়াইয়া থাকার পর আল্লাহর গোলাম দরজার সামনে থেকে বিদায় হয়ে চলে যায়। এমন সময় ওমর দরজা যখন খুলেছে তাকায় দেখেন আল্লাহর বান্দা চলে যাইতেছে। ওমর মনে মনে ভেবেছেন আল্লাহর গোলাম হয়তো বা তার ঘরের সামনে আসছে, কিন্তু আল্লাহর বান্দা কেন চলে গেল তাকে জিজ্ঞাসা করা দরকার। ডাক দিয়া বলে, ভাইজান কেন তুমি চলে যাইতেছো? বলে, না না, যেই জিনিস জানার জন্য আসছি জানা হয়ে গেছে। বলে, কি জানতে আসছো? বলে, না হয়ে গেছে। আল্লাহর বান্দা বারবার বলার পর এবার ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, বারবার যখন জানতে চায়, ও আমিরুল মুমিনিন ভালো করে শোনেন, আমার স্ত্রীর সাথে ঝগড়া, আমি ওরে বলেছি আমি আমিরুল মুমিনিন ওমরের কাছে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব। আমি যখন আপনার কাছে আসছি, আসার পরে তাকাইয়া দেখি আপনার স্ত্রী কতভাবে আপনারে বকাঝকা দিতেছে, কতভাবে আপনারে কত কিছু বলতেছে, কিন্তু আপনি কোনোই জবাব দেন না। অথচ জাহানের খলিফা আপনি, কেন আপনি কোনো জবাব দেন না? ওমর এবার ডাক দিয়া বলতেছে, ওরে আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও, কেন আমি তার কোনো প্রশ্নের জবাব দেই নাই, কোনো কথার জবাব দেই নাই। ওরে মুসলমান আল্লাহর গোলাম, কারণ এই মহিলাটা আমার ঘরের মধ্যে যখন আসছে, এই মহিলা আমার ঘরে আসার আগে এই মহিলাটা কোনো একটা বাবার ঘরে ছিল, মার ঘরে ছিল। কত ভালোবাসায় তাকে বড় করেছে মা, কত ভালোবাসায় বড় করেছে তার বাবা, কত উন্নত লেখাপড়া করাইয়া আল্লাহর বান্দিকে আমার ঘরের মধ্যে পাঠায় দিয়েছে। যেই ঘরের মধ্যে থাকতো আমার ভালোবাসা, ওই ঘরটা আল্লাহর বান্দি সারিয়ে আসছে। এই স্ত্রীটা যেই ঘরের মধ্যে যেই বালিশটা দিয়া ঘুমাইতো, ওই বালিশটা সারিয়ে আসছে। যেই তোষকের মধ্যে ঘুমাইতো, ওই তোষক ছেড়ে আসছে। তার খেলার যে সাথী ছিল, সব সাথীগুলো সে ছেড়ে আসছে। সেই পুকুর থেকে সে মাছ তুলে তুলে খাইতো, সেই পুকুরও সারিয়ে আসছে। যেখান থেকে তুলে তুলে সে বিভিন্ন ধরনের সবজি খাইতো, সেটাও সে সারিয়ে আসছে। সব মায়া মহব্বত ত্যাগ করে আসছে। বাবা ছাড়ছে, মা ছাড়ছে, ভাই বোন সবকিছু ছেড়েছে, ঘরটা ছেড়েছে। আমার মায়া, আমার ভালোবাসা আমার ঘরের মধ্যে আসার পর যেই ঘরটা আমি
তুলেছি, ঘরের মধ্যে যখন ঘরটা লেপেছি, আমার ঘর লেপার কাজে সেও সহযোগিতা করেছে। আমার এতগুলো সন্তান, আমার স্ত্রী এই সন্তানগুলো লালন পালন করেছে। এই সন্তানগুলো এই দুনিয়াতে আসার পর এই সন্তানগুলোর পেছনে মেহনত আমার স্ত্রী করেছে। এরে নবীর আশিক উম্মতের দল, আমার স্ত্রী যদি সামান্য কিছু কথা বলে, আমি আমার ওই স্ত্রীর মায়া আর মহব্বতে সব কিছু ছেড়ে দেই। আরো জোরে বলে, এরে নবীর আশিক উম্মতের দল ও যুবক, রাহমাতুল লিল আলামিনের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী স্ত্রীর মহব্বত আর ভালোবাসা কেমন হতে হয় ও আল্লাহর গোলাম, ও নবীর আশিক উম্মতের দল, এমন একটা দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন, সারা বিশ্ব আজকে কান্না করে হযরত ফাতেমা এবং আলীর মহব্বতের ঘটনা শুনিয়া। এরে আল্লাহর বান্দা, রমজানুল মুবারকের প্রথম দিন আল্লাহর নবীর কন্যা ফাতেমা আল্লাহর নবীর স্ত্রী জ্বরাক্রান্ত হয়ে গেছে, কঠিন জ্বর। আজকে প্রথম রজনী, সাহারি খাইয়া আজকে প্রথম রজনীর মধ্যে তারা রোজা রাখবে। আল্লাহর বান্দা এবার সাহারি খাওয়ার জন্য উঠেছে। সাহারি খাওয়ার জন্য স্বামী স্ত্রী দুইজনে অপেক্ষা করতেছে। খাবারটা খেয়ে ফেললেন। খাবার খাওয়ার পর যখন আযানের অপেক্ষা, আযান হয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে চলে গেছেন। মসজিদে নববীর মধ্যে চলে যাওয়ার পর আল্লাহর নবীর কন্যা ফাতেমা তো এদিক দিয়া নামাজ পড়তেছেন, ওদিক দিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করতেছেন। ফজরের নামাজ আদায় করার পর এবার যখন ফাতেমার ঘরের মধ্যে হযরত আলী আসছেন, আলী আসিয়া দেখেন জায়নামাজের মুসল্লায় ফাতেমা না। অথচ আশ্চর্য, প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পর ফাতেমা নামাজ আদায় করার পর ততক্ষণ পর্যন্ত ওঠে না। ফাতেমা যতক্ষণ পর্যন্ত না চাষতের নামাজ আদায় না করে, কারণ রহমতের নবী আবার বলেন, চাষতের নামাজ যে 2 রাকাত আদায় করলো ফজরের প্রায় আধা ঘন্টা পরে আল্লাহ তাআলা উমরার সওয়াব তার আমলনামায় দিয়া দেয়। আর যেই বান্দা 4 রাকাত নামাজ আদায় করলো, সারা দিনের জিম্মাদারি আল্লাহ তাআলা কুদরতি হাতে আল্লাহ নিয়ে নেয়। আল্লাহর নবীর কন্যা ফাতেমা হযরত আলী আসার পর আলী আসিয়া দেখেন জায়নামাজের মুসল্লায় ফাতেমা। আলীর বুকটার মধ্যে একটা কামড় দিয়ে উঠলো, কারণ ফাতেমা তো কোনদিন ফজর পড়িয়া জায়নামাজ থেকে উঠে না, কোরআন তেলাওয়াত আর জিকির করতে থাকে চাষতের নামাজ পড়া পর্যন্ত। আজকে ফাতেমা কই? ফাতেমা এমনিতে অসুস্থ। ফাতেমারে তালাশ করতে করতে দেখে কোন ঘরের মধ্যে খুঁজিয়া পায়। আল্লাহর বান্দা তালাশ করতে করতে এবার রান্নাঘরের মধ্যে গিয়া হাজির। তাকাইয়া দেখতে পান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকগুলো কাপড়, হাসান হুসাইনের যত কাপড় আছে সব কাপড়গুলো আজকে ভিজাইছে। আর বিরাট বড় একটা ডেকচি নিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরম পানি করতেছে, আটা গুলাইয়া খামিরা দিয়া রুটি বানাইবে।
হযরত আলী ডাক দিয়া বলতেছে, ও ফাতিমা, তুমি তো আজকে অসুস্থ, অসুস্থ শরীর নিয়া এত কাপড় চোপড় গুলো কেন তুমি ধৌত করতে গেলা? আর এতগুলো আটা কেন? ফাতেমা, তুমি খামিরা বানাইতেছো, 1 মাস পর্যন্ত আমরা এত রুটি খায় শেষ করতে পারবো না। ফাতেমা চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলেন, প্রাণের স্বামী, ও স্বামী, স্বামী আমার, আজকে রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। আমি রাতের বেলা একটা কাইয়া দেখেছি, আমার বাবা যেন ঘরের মধ্যে কারে তালাশ করতেছে। আমি পেছনের দিকটা দেখিয়া আমি বাবারে চিনতে পেরেছি। বাবারে ডাক দিয়া বললাম, ও বাবা, তুমি কারে তালাশ করতেছো? বাবায় ডাক দিয়া বলে, মা, আমি তো তোরেই তালাশ করতেছিলাম রে মা। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতেমা, তুমি সাহরি করেছো তোমার স্বামী হযরত আলীর সাথে, আল্লাহ যদি কবুল করে নেয়, ইফতারি করবা তোমার বাবার সাথে। এই কথা বলার পর হযরত আলীর আর বুঝতে বাকি নয়, হযরত আলী তিনিও কান্না করেন। এবার ফাতেমাও কান্নার আওয়াজ, হযরত আলীও কান্না করেন, ফাতেমাও কান্না করেন। এমন সময় হাসান হুসাইন ঘরের মধ্যে আসিয়া হাজির। হাসান হুসাইন ডাক দিয়া বলে, বাবা, কেন কান্না করতেছো? বাবায় কিছু বলে না, বাবায় মার কাছে পাঠাইয়া দেয়। মার কাছে গিয়া বলে, মা, কেন কান্না করতেছো? মা আবার বাবার কাছে পাঠাইয়া দেয়, বাবা আবার মায়ের কাছে পাঠাইয়া দেয়। এমন সময় ফাতেমার মনে হয়ে গেল, মাঝে মধ্যে হাসান হুসাইন যখন কোন ছোট্ট বাচ্চা বিরক্ত করত, হাসান হুসাইনকে ডাক দিয়া বলতো, ওরে হাসান, তাড়াতাড়ি তোর নানা জানের কাছে যা। নানা জানের কাছে গিয়া হাসান হুসাইন সেখানে গিয়া কথা বলতেন, খেলাধুলা করতেন। দুনিয়ার কেউ বুঝতো না, দুনিয়ার কেউ বুঝতো না, দুনিয়ার কেউ শুনতো না, নানা এবং নাতি ছাড়া কেউ বুঝতো না। এরে নবীর আশিক উম্মতের দল হযরত ফাতেমা ডাক দিয়া বলে, রে হাসান, তাড়াতাড়ি তোর নানা জানের কাছে যাও, নানা জানের কাছে যাও। হাসান হুসাইন গিয়া নানা জানের কাছে রওজা মুবারকের সামনে গিয়া হাজির হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া বলতেছে, ওরে হাসান, ও হুসাইন, কেন এখানে আসছো? ডাক দিয়া বলে, আমার মা আমাদেরকে পাঠাইছে। নবী ডাক দিয়া কয়, রে হাসান, তাড়াতাড়ি তোর মার কাছে যা, যত মনে চায় প্রাণ মরে তোর মাকে আজকে দেখে। আজকের পরে তোর মাকে আর দেখবি না, আর কোনদিন তোর মাকে তালাশ করে পাবি। জীবনের মোর কষ্ট মায়ে প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথা। জীবনের মন কষ্ট মায়ে প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন
মায়েরি মাথা। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী यतीम আমি চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী यतीम আমি চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম বাবা মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম বাবা মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাইতেন ভুলিয়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী यतीम আমি চাই না কেহ ফিরিয়া। এর নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী এই কথা বলার পর হাসান হুসাইন দৌড়াইয়া মায়ের সামনে আসিয়া হাজির। মায়ের সামনে হাজির হওয়ার পর মায়ের ডাক দিয়া বলে, রে হাসান ও হুসাইন, কেন এখানে আসছো? হাসান হুসাইন ডাক দিয়া বলে, ও মা, তুমি যদিও গোপন করেছো, নানা ভাইয়া আমাদেরকে বলে দিয়েছে তোমার প্রাণ ভরে দেখার জন্য। মা, এরে আল্লাহর বান্দা, এবার মাও কাঁদে বাবাও কাঁদে। হাসান হুসাইন এই দুই সন্তানও কান্না করে। এমন সময় যোহরের নামাজের সময় হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহরের নামাজ আদায় করার জন্য গেলেন। যোহরের নামাজ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দাঁড়াইয়া নামাজ পড়ার জন্য রেডি হইলেন, কিন্তু না, হযরত ফাতেমা দাঁড়ায় নামাজ শেষ করতে পারলেন না। দাঁড়ায় শুরু করেছেন, বসে বসে হযরত ফাতেমা শেষ করলেন। এমন সময় হাসান হুসাইন ডাক দিয়া বলে, ওরে হাসান, তাড়াতাড়ি তোর বাবার কাছে যাও, তোর বাবাকে গিয়া বল আমার সাথে একান্ত কথা আছে, একান্ত কিছু আলাপ আছে। এমন সময় হযরত আলী আসিয়া ফাতেমার কাছে আসিয়া হাজির। আসিয়া দেখতে পায় ফাতেমার অবস্থা বেশি ভালো না। ডাক দিয়া বলে, ও বিবি, কেমন ডেকেছো? আসার পরে ফাতেমা ডাক দিয়া বল, ও দুনিয়ার স্বামী আর স্ত্রীরা, মনটা লাগায় শুধু, দিলের কাঠটা লাগায় শুধু। ফাতেমা কি কথাগুলো তার স্বামীরে বলে। ফাতেমা ডাক দিয়া বলে, রে
স্বামী, আমাকে আমার বাবা তোমার ঘরের মধ্যে যেদিন তোমার ঘরে আমারে তুলে দিয়েছে, আমি স্ত্রী হিসাবে তোমার জন্য উপযুক্ত ছিলাম না। তুমি এত বড় দামি, কিন্তু আমি আসার পর আমি তোমার হক আদায় করতে পারি না। আমারে তুমি মাফ করে দাও, কারণ যদি তুমি আমারে মাফ না করে দাও, হাসরের ময়দানে আব্বাজানকে আল্লাহ দাঁড় করাইয়া বলবে, ও পয়গম্বর, আপনার কন্যা ফাতেমা কেন তার স্বামীরে কষ্ট দিয়ে আসলো? এই কথা বলার পর হযরত আলী চোখের পানি ফেলায় বলে, ও ফাতেমা, আমি নবীজির চাচাতো ভাই, কোন দিক দিয়া তোমার উপযুক্ত ছিলাম না, তোমার উপযুক্ত কোনোভাবে ছিলাম না রে ফাতেমা। আমি এত গরীব, এত গরীব, তুমি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সরদার, কিন্তু ফাতেমা তুমি এত বড়, যত বড় একজন স্ত্রী, নবীজির স্ত্রী, এত বড় একজন সম্রাটের স্ত্রী, আবার জান্নাতের সব মহিলাদের সরদার, কিন্তু তোমার শান অনুযায়ী একটা কাপড় আমি হযরত আলী দিতে পারি, তোমার শান অনুযায়ী কোনদিন একটু ভালো থাকার জায়গা দিতে পারি নাই। অথচ আমার আম্মা জানেরা অনেক কেমন আছে, একটা স্বামী কত কষ্ট করিয়া সারা জিন্দেগি স্বামীর পিছনে এত মেহনত, স্ত্রীর পিছনে এত কষ্ট করে, কোনদিন যদি একটা আবদার পূরণ না করে, বলে তোমার ঘরে আসে আমি কিছু চাইয়া পাই নাই। অথচ আমার নবীর কন্যা ফাতেমা কেমন বিবি, কেমন বিবি, কেমন বিবি রে বাবা। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী, আল্লাহর নবীর কন্যা ফাতেমা, ঘরের মধ্যে খাবার নাই 3 দিন পর্যন্ত। আল্লাহর নবীর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে গিয়েছেন খাবারের আয়োজন করার জন্য, খাবারের ব্যবস্থা করতে পারেন নাই। ঘরের মধ্যে আসছেন, সালাম দিয়েছেন, রে স্বামী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আজকে কি কোনো খাবারের ব্যবস্থা হয়েছে নাকি? হযরত আলী বলেন, না না। কিন্তু হযরত ফাতেমার মুখের মধ্যে কোন ধরনের পেরেশানির ছাপ নাই। ফাতেমা আনন্দ মুখে হযরত আলীকে বরণ করিয়া নেয়, কাপড়টা খুলিয়া দেয়, ঘামটা মুছিয়া দেয়। দ্বিতীয় দিনও আবার একই অবস্থা। হযরত আলী গিয়েছেন কাজের সন্ধানের জন্য, কিন্তু আজকেও কাজের ব্যবস্থা হয় নাই। কাজের ব্যবস্থা না হওয়ার কারণে আজকে তো আমরা সুদের পিছনে পড়িয়া, অন্যায়ের পেছনে পড়িয়া, আজকে তো আমাদের কাজ লাগে না, বরং লাখ টাকা লাগাইয়া চিন্তা করে যদি লাখের টাকায় যদি টাকা দেয় তাহলে কষ্ট করে কে? কথা কয় না কেন? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ ডাক দিয়ে বলেন, সুদে তোমাকে ডাউন করতে থাকে, সুদে তোমারে ডাউন করতে থাকে। তুমি মনে করতেছো হয়তোবা তোমার লাখে 5,000 টাকা পাইলা, তুমি দান করলে হয়তো 5,000 টাকা দিয়ে দিলা, সুদ দিলে হয়তো তোমার লাখে টাকা দিল। আল্লাহ বলে, না না, সুদ দিলে তোমার দিন দিন তোমার কমতেই থাকবে। যত বান্দা কিস্তিতে টাকা নিয়েছে, লোনে টাকা নিয়েছে, বলেন তো একজনও কি ভালো অবস্থা আসেনি? আরো জোরে বলেন। মাদ্রাসার ইমাম সাহেব, মাদ্রাসার একজন আলেম, মসজিদের একজন ইমাম সাহেব খাদেম, ওর কোনো কিস্তি লাগে না, আর 50,000 60,000 টাকা বেতন নিয়া মাসে 3টা 4টা কিস্তি চালায়। কথা কন না কেন?
এরে নবীর আশিক উম্মতের দল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনদিন সুদের পেছনে সাহাবীরা ঘুরেন না, কারণ আল্লাহ দেন রিজিকের ফয়সালা, হালাল রিজিকের ফয়সালা জোরে বলেন কার হাত? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের জিম্মাদারি আল্লাহর নাই। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ যদি আমার ঘরে খাবার না থাকে, সুদ দিয়া টাকা আনা লাগবে না, কারণ যদি পশু পাখিকে আল্লাহ খাওয়ান আমাকেও খাওয়াবেন কি? এবার গভীর মনোযোগ দিয়ে শুনো। হযরত আলী দ্বিতীয় দিন আবার আসিয়া হাজির। আবার হাজির হওয়ার পর দ্বিতীয় দিন সালাম কালাম হয়ে গেল। ও স্বামী, খাবারের ব্যবস্থা হয়েছে নাকি? বলে না না, আজকেও স্ত্রী কোনো পেরেশান নাই। আমরা হইলে তো পিসার জারু ছাড়া কোনো উপায় নেই। কথা কয় ওরে আল্লাহর গোলাম, তৃতীয় দিন একই হালাত। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে ডাক দিয়া বলে, রে বিবি, একে একে 3টা দিন হয়ে গেল, খাবারের ব্যবস্থা হইল না, কিন্তু তোমার কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। কি কারণ? এবার হযরত ফাতেমা ডাক দিয়া বলেন, ও প্রাণের স্বামী, আপনার ঘরের মধ্যে যেদিন আমার বাবা আপনার হাতে দিয়া গিয়েছে, সেদিন থেকে আল্লাহর নবী আমার বাবা বলে দিয়েছেন, ও ফাতেমা, স্বামীর হাতে তুলে দিলাম, কোনদিন স্বামীর ব্যাপারে অভিযোগ করিও না। স্বামীর কাছেই তোমার জান্নাত, স্বামীর পায়ের নিচেই তোমার জান্নাত। আরো জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমার মতো বিবি পাইয়া আমার মতো ভাগ্যবান স্বামী, এত ভাগ্যবান, আমার মতো ভাগ্যবান আর কেউ নাই। এবার ফাতেমা ডাক দিয়া বলতেছে, রে স্বামী, তোমারে ডেকেছি একটা কারণ আমি যেহেতু স্বপ্ন দেখেছি ইফতারি করব আমি আমার বাবার সাথে, সুতরাং আমি আজকে দিনই দুনিয়া থেকে চলে যাব। ও স্বামী আমার জানাজা এবং দাফন দিবা রাতের বেলা। এই কথা বলার পর আল্লাহর নবী হযরত আলী ডাক দিয়া বলেন, রে ফাতেমা, রাতের বেলায় কেন তোমার জানাজার দাফন দিব? কারণ রাতের বেলায় তো সাহাবায়ে কেরামেরা আসতে পারবে না। বলে না না, আমার ইন্তেকালের পরে যদি আমার জানাজার মধ্যে মানুষেরা হাজির হয়, আমার জীবন দশায় কোনদিন আমার শরীরের এই গঠনটা কেউ বলতে পারবে না ফাতেমা কতটুকু লম্বা, ফাতেমার শরীরের গঠন কি পরিমাণ, স্বাস্থ্য কি পরিমাণ, লম্বা কি পরিমাণ, দুনিয়ার কেউ বলতে পারবে না। ফাতেমা এমন গোপন ভাবেই ছিল। যদি কাফনের কাপড় পরা হয়, কাফনের কাপড়ের উপর দিয়েও তো একটু আজ করা যাবে। ফাতেমা দেখতে এতটুকু লম্বা, এতটুকু তার স্বাস্থ্য ছিল। আল্লাহ তাআলা যদি ডাক দিয়া বলেন, ও রহমতের নবী, আপনার কন্যা ফাতিমা কেন জীবদ্দশায় দুনিয়া থেকে চলে আসার সময় সে কি কারণে নিজের গোপন করে আসতে পারল না? এই জন্য স্বামী আমার জানাজা দাফন কাফনটা রাতের বেলায় সারিয়ে ফেলবা, আর আমার জানাজার খবর কাউরে দিবা না। কয় প্রাণের বিবি, কি বলতেছো? এটা কি করে সম্ভব?
কারণ তোমার মতো এত দামি মানুষ তো কেউ নাই। তুমি আল্লাহর নবীর কন্যা, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী। তোমার জানাজায় উপস্থিত হওয়ার জন্য তো সবাই পাগল হয়ে যাবে। বলে না না, কারোর কাছে আলান করবা না, আমি গোপন ভাবে চলে যেতে চাই। আল্লাহর কুদরত, রাতের বেলায় ফাতেমা বিদায় হয়ে যাওয়ার পর এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তার জানাজার লাশটা ধরার জন্য তো কমপক্ষে 4টা লোক দরকার, কিন্তু ঘরের মধ্যে লোক আছে 3 জন, হযরত আলী, হাসান এবং হুসাইন। আরেকজন লোকের তো দরকার। এমন সময় দরজা লাগাইয়া রাখিছে, গভীর রাত, দরজার মধ্যে আওয়াজ। হযরত আলী বলেন, কে তুমি? কাউকে তো আমি খবর জানাই নাই। ওরে আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী আসিয়া আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা দরজার সামনে দাঁড়ায় বলে, আনা আবু যর গিফারী, আমি আবু যর গিফারী আসছি। কেন আসছো? বলে, আমি এমনি এমনি আসি নাই, রাতের বেলায় ঘুমাইয়া গেছি। রাতের বেলায় আমার নবী ডাক দিয়া কয়, ও আবু যর, তাড়াতাড়ি আমার ঘরে যা, আমার কন্যা ফাতেমা জানাজার দাফন কাফনে গিয়া শরীক হও। আরে আল্লাহর গোলাম, ওরে যুবক, ও নবীর আশিক উম্মতের দল, দুনিয়া কিছুই না রে যুবক। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমাকে কবরে রাখার সময়, ফাতেমারে কবরে রাখার সময় ডাক দিয়া বলছে, ওরে কবরের মাটি, ও কবরের মাটি, তোর কাছে কারে রাখতেছি জানোনি? এ হলো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত মহিলাদের সরদারি। সাবধান, ওর সাথে খারাপ আচরণ করিও না। কবর কোনো জবাব দেয় না। আবার ডাক দিয়া বলতেছে, রে কবরের মাটি, জানো তোমার কাছে কারে রাখতেছি? রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা আল্লাহর নবী বলতে, ফাতেমা তো কিতাতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। কবর কোনো জবাব দেয় না। আবার ডাক দিয়া বলে, রে কবরের মাটি, জানো তোমার কাছে কারে রাখতেছি? যিনি হলেন হযরত হাসান হুসাইন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সব যুবকদের সরদার হবে হযরত হাসান হুসাইন। ওই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কবর কোনো জবাব দেয় না। এবার কবরের জবান ভুলে গেছে। কবর ডাক দিয়া বলে, রে আবু যর, আমি কবর দুনিয়ার কাউরে চিনি না, আমি নবীজির কলিজার টুকরা চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, জান্নাতের মহিলাদের সরদার চিনি না, ফাতেমারও চিনি না। আমি কবরের কাছে আমল নিয়ে যে আসবে, আমি কবর তার জন্য জান্নাতের বাগান। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, আমি বড় খুশি হয়েছি। আজকে যুবকেরা এত সুন্দর আয়োজন করেছে, রাত দিন ঘুম নাই। আজকে যুবকেরা এই জান্নাতের বাগানটা সাজাইছে রে বাবা। ওরে আল্লাহর গোলাম, একটু চিন্তা করো রে যুবক, এই কবর তোমার শেষ ঘাঁটি। একটু চিন্তা কর, যখন তোমার কবরের শেষ মুহূর্ত চলে আসবে, কেউ বাদর দিবে,
তোমার কাফনের কাপড়ের জন্য, কেউ বা তোমার গরম পানির জন্য দৌড় দিবে, কেউ বা তোমার বাঁশ কাটার জন্য দৌড় দিবে। ওরে আল্লাহর বান্দা, মাইকে এলান হয়ে যাবে, আব্দুল করিম আর নাই, আব্দুল করিম আর দুনিয়াতে লয়। ওরে আল্লাহর বান্দা, কারণ দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল কিন্তু না। এরে আল্লাহর বান্দা, সবাই কান্নার আওয়াজ, বিবি কাঁদবে স্বামী স্বামী বলিয়া, সন্তান কাঁদবে বাবা বাবা বলিয়া। ওরে আল্লাহর বান্দা, সবাই কান্না করবে, কিন্তু আল্লাহর বান্দা, সবাই তোমার জীবনের শেষ গোসল করাইয়া, কাফনের কাপড় পরাইয়া, চারজন মানুষ কাঁদে নিয়া তোমারে বান্দা মসজিদে নিয়ে হাজির করে দিন, জীবনের শেষ নামাজ। সবাই তোমারে জিন্দেগির শেষ নামাজ পড়াইয়া, জিন্দেগিতে হয়তো নামাজ পড়েছো, নামাজ পড়ো নাই রে যুবক, আর জীবনের শেষ নামাজ পড়াইয়া কবরের সামনে আসিয়া হাজির। এবার কবরে তোমারে রাখার পর, ওরে আল্লাহর বান্দা, তোমারে কবরে যখন দাফন করে ফেলেছে, ছোট্ট বাচ্চাটা কবরের মধ্যে গড়াগড়ি করতেছে। ওই বাচ্চাটা বলে, আব্বু, ও আব্বু, আব্বু কই? দুনিয়ার সবাই তোমার জন্য কান্না করবে রে বাবা, এই কান্না কোনো কাজে আসবে না। আল্লাহর মহব্বত নিয়ে সামনে আগাও। ওরে আল্লাহর বান্দা, ও পর্দার অন্তরালের আব্বা যান, অনুরোধ করি বলি রে মা, আজকে যে বিশাল আয়োজন, 3টা প্যান্ডেল ভর্তি মায়েরা হাজির, আমার বোনেরা হাজির। আজকে তাফসীরুল কোরআন মাহফিল সার্থক হয়ে যাবে। আজকে থেকে ওয়াদা করতে হবে, দুটো হাত আল্লাহকে দেখা, আয় আল্লাহ আর নামাজ ছাড়বো না রে আল্লাহ, ও দয়ার মালিক, আর কোনদিন বেপরদায় চলবো না, আর সুদ ঘুষ খাইবো না রে আল্লাহ, আর গুনাহের পথে চলবো না, আয় আল্লাহ নবীর তরিকা অনুযায়ী চলবো। যতদিন আল্লাহ দুনিয়াতে থাকবো, নবীর তরিকার ভালোবাসা নিয়া, নবীর আদর্শ নিয়া কবরে যাইবো। আল্লাহ তৌফিক দান করেন, আমিন।